ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। জমিন বানায়া ঘর বানাইছেন, আর কিছু নাই। একটা ঘর বাইতুল্লাহ বাক্কা নগরীর ভেতরে, ঘুমের ঘর, বসবাসের ঘর না ইবাদতের ঘর? বসবাসের ঘর কেন বানান নাই? ইবাদতের ঘর কেন আল্লাহ বানাইছেন? এর একমাত্র কারণ, জমিনের চিফ গেস্ট হবে একমাত্র মানুষ। জিন এ জমিনের চিফ গেস্ট না, ফেরেশতারাও এ জমিনের বাসিন্দা না। একমাত্র চিফ গেস্ট হবে, প্রধান মেহমান হলো মানুষ। আর আল্লাহ মানুষ বসবাসের জন্য দুনিয়ায় পাঠাবেন না, আল্লাহ মানুষ বানাবেন তার ইবাদত করার জন্য। এই কারণে আল্লাহ ইবাদতের ঘর আগে বানায় রাখছেন। ওই ঘরটার দাম কত? বান্দা চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ঘর দেখবা, কিছু বলবা না, শুধু তাকায় দেখবা এটা আমার আল্লাহর ঘর। অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। না কি ভাবলো বয়ে রয়েছেন না? সুবহানাল্লাহ বলা যাবে না জোরে, আমার তাহলে সম্মান নিচু হয়ে যাবে। কি সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো বলেন না কেন? আর কি সময় পাবেন নেক আমল করা? এই হাওয়া বাতাস খাইয়া তো জীবনটা কাটায় দিলেন। চেহারার চামড়া গুলো ভাঁজ হয়ে গেছে, এরপরও পশ্চিম চিনেন না। কত বড় চাপাবাজ আপনি, আবার বলেন আমার দিল পরিষ্কার। আল্লাহ হেদায়েত দান করুন। এত দামি একটা ঘর, এই ঘরের আঙ্গিনায় যদি 1 রাকাত নামাজ কেউ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এত দামি ঘর, প্রশ্নটা মনে আসেনি কি? বাইতুল্লাহ দামি না হেরা পাহাড় দামি? কি বাইতুল্লাহ দামি? কিন্তু কঠিন প্রশ্ন, এই বাইতুল্লাহ ছেড়ে আমার নবী হেরা পাহাড়ে কেন যাইতেন? এই প্রশ্নের জবাব যদি আমার সোনার বাংলার টুপিওয়ালা মৌলবীরা জানতো, কোনদিন খাঁটি ওলি আউলিয়ার বিরোধিতা করত না। এই স্লোগান দিবেন না ভাই, আমি এটি পছন্দ করি না। স্লোগান দিবেন নাস্তিক বেঈমানের বিরুদ্ধে, স্লোগানের জায়গা আলাদা, চিৎকারের জায়গা আলাদা। এটা রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চ যদি হইতো তাহলে দলমত নির্বিশেষে এখানে সবাই আসতো না। আওয়ামী লীগ ওয়ালারা ডাকলে বিএনপি যাবে? বলে বিএনপি ওয়ালারা সমাবেশ দিলে আওয়ামী লীগ যাবে? মসজিদে তাবলীগ ওয়ালারা ডাকতেছে, ওই লাইনের লোক ছাড়া বাইরের কেউ যায়? কিন্তু এখানে আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, গোষ্ঠী শুদ্ধ সব লাইনের মানুষ এখানে আছে না? যারা ফেসবুকে আলেমরে গালি দেয়, আমগো কাফের কয়, এরাও আইছে, আয় নাই? কারণ কি? বিএনপি ডাকলে সমাবেশে আওয়ামী লীগ যায় না, আওয়ামী লীগের সমাবেশে বিএনপি যায় না। আর এটা কেমন একটা প্যান্ডেল, সব লাইনের মানুষ এখানে এসে বসছে। আবার অন্য দলের কোন সমাবেশে গেলে আগে গাড়ি লাগে, ফ্রি। এখানে কোনো ফ্রি নাই। কেউ পায়ে হেঁটে আসছে, কেউ গাড়ি ভাড়া দিয়ে আসছে। ওখানে যাওয়ার পরে আবার বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। আবার ওই সমাবেশকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ লাগে, র্যাব লাগে, না পারলে শেষ পর্যন্ত কুত্তা রেডি। কারণ মানুষের উপরে কোনো বিশ্বাস নাই, বডিগার্ড বডির মধ্যে গুলি মারে, কুত্তা বেঈমানি করে না। কিন্তু এখানে কোনো গাড়ি ভাড়াও নাই, নাস্তা আসেনি, আছে? বরং আপনারা টাকা আরো দান করলেন, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা, খের
দেখছেন কি ভিআইপি খেল, তাও নাই, পাছার তলে কি জুতা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বাইতুল্লাহর এত দাম, বাইতুল্লাহ সারিয়া নবী হেরা পাহাড়ে 40 বছর সময় কাটালেন কেন? বড় কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি আমার দেশের ওলামায়ে হযরত জানতেন, কোনদিন ওলি আউলিয়ার বিরুদ্ধে জবান খুলতেন না। আর আমি তো চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশে বলি, শুধু চ্যালেঞ্জ না, আল্লাহর জাতের কসম করে বলি, একবার না 3 বার কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এই এত অ্যালার্জি, আমি এখন তোমার বাড়ি আসছি, কি প্রশ্ন আছে? দাঁড়াও, কম জ্বালাও নাই তো জীবন, এবার প্রশ্ন পাঠাও, কি করবা? তবে তোমারে লাগবে সিফাগুল্লিদের কাগজ পাঠাই একটা প্যাচ লাগাবা না, ওই তোমার প্যাচে আমি করতে রাজি। সামনে এসে বসো, আগে আলহামদুলিল্লাহটা সুন্দর করে শুনাইতো, এরপরে তোমার প্রশ্নের জবাব। কি লিখতে জান না? মুজবার জন, বাপের নাম নাই জান গাজীর বেয়াই, আমাকে বরিশালের ভাষা। মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন নবীর কাছে, নবীকে দাঁড় করালেন, সিনার সাথে নবীর সিনা মোবারক লাগায় হালকা চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বেদাতি ভণ্ডরা এখানে তরজমা করে, নবী নাকি বলছে ও জিবরাইল তুই কেডা, তোর কাছে ভরুন না। জিবরাইল আমিন আবার চাপ দিলেন হালকা, ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার এত জোরে চাপ দিছেন, নবীজিকে এত জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। নবী বলেন আমার জ্বর উঠে গেছে, মনে হয় যেন আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বুখারীর ইবারত। এখানেও প্রশ্ন, আল্লাহ কোরআনে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা।
নবী আপনি তাড়াহুড়া করবেন না, জিহ্বা নাড়ায় নাড়ায় মুখস্থ করার কষ্ট করবেন না। আমি দয়াময় মালিক আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দিব। ওই নবীরে আল্লাহ সিনায় জমা করবেন, চাপ দেওয়াইয়া নবীর জ্বর উঠাইলেন কেন? আবার চাপ দিলেন তিনটা দিলেন কেন? আবার নবী দুই চাপে বলছেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে আমার নবী চুপ হয়ে গেলেন। জিব্রাইল আমিন রেশমি রুমালে আয়াতটা ধইরা রাখছেন, নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচ আয়াতের সাফে নবী অসুস্থ। 3 বছরে জিব্রাইল আর আয়াত নিয়ে আইয়া না। 3 বছর পরে আবার আসছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই চালাক বাঙালি দিনাজপুরের মানুষ, রহমতের নবীর কাছে মাত্র 5টা আয়াত নিয়ে আসছেন, আর 3 বছরের খবর নাই। এইভাবে করে করে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফটা নবীর কাছে আসতে লাগছে কয়দিন? কয় বছর? নবীর কাছে কোরআন আসতে লাগলো 23 বছর। আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা ভিজিটিং কার্ডে লেখবা মুফাসসিরে কোরআন, এটা চাপাবাজি ছাড়া কিছুই না। এইটা বুঝাইতে গিয়ে ইয়াদুর গেলাম, রাগ করলেন? আমার ট্রেনের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমার আয়াতের আলোচনা থুইয়া কই গেছি গা। ওই যে বলছি বক্তার কোনো বাহাদুরি নেই বয়ানের ক্ষেত্রে, শ্রোতাদের আকর্ষণে যা দরকার আল্লাহ তাই বের করবেন। এই কথাগুলো এই এলাকার জন্য হয়তোবা আল্লাহ চাইতেছেন, এই রোগের রোগী বহু আছে। কি আমি তো মুখস্থ করে আসি না যে এই কথার পরে এই কথা বলুন, কোন বিষয় বয়ান করব তাও চিন্তা করি না। আউযুবিল্লাহ যখন ঢুকছি খুতবায় বিসমিল্লাহ গিয়া চিন্তা করলাম এই আয়াতটা সামনে আসছে, আয়াত পড়লাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাদিসের তরজমাটা মনে আছে? সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না কারা? মনে আছে তো? এবার নবী কি জবাব দেয় এই পয়েন্টটা একটু খেয়াল করবেন। নবী বলেন যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়াইছিল? যারা অনুসরণ করে না তারা কি? কিন্তু এই কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমারে মানে না। এখনো বুঝেননি? আল্লাহ সবাইকে বুঝদান করেন। নবী এই কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমারে মানে না। নবী বলছেন যারা অনুসরণ করে তারা জান্নাতি, আর যারা আমার বিরোধিতা করে তারা আমারে মানে না। ব্যবধানটা আরো বুঝেন। বিরোধিতা করে তারা মানে না, এখান থেকে প্রমাণ যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। বুঝেননি এই কথাটা? বুঝেননি? আগ্রহী বিদ্রোহী বুঝেন তো? এক দল দরদি এক দল বিরোধী। এবার একটা উদাহরণ দেই। উদাহরণটা বাস্তবের সাথে কখনো মিলে কখনো উদাহরণ কেন? আসল কথা বুঝাবার সহায়ক হিসাবে উদাহরণ দেওয়া হয়। কিন্তু আমাদের মধ্যে কিছু নষ্ট অন্তরের মানুষ এরা আসল কথা না বুঝা উদাহরণ লয়ে লাভ। এই উদাহরণ দিল কেন? কথার কথা। ডান পাশের এক যুবকের আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক
তুই মুসলমান, নবীর উম্মত, তোমার দাড়ি নেই কেন? কি ঠিক? হুদা একটা কয়ে ঠিক, এটা না কইলে কি মরাডার মারো কাকা, লড়াই করো। একজনকে জিজ্ঞাসা করলাম, যুবক ভাই তুমি দাড়ি রাখো না কেন? খুব খেয়াল করেন। সে বলে, হুজুর রসুলের আদর্শ খুব জরুরি, সুন্নত রাখা দরকার, পারি না, একটু দোয়া করেন, চেষ্টা করো। বুঝেন সে কি আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? বাম পাশের এক যুবকের জিগাইলাম, এই দাড়ি রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে আক্রমণ, না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী, দরদি না বিরোধী? আগ্রহীর আর এক নাম, রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এইবার যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে আগ্রহী না। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। যে দাড়িটা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝেননি? আগ্রহী বান্দা যদিও নামাজ পড়ে না কিন্তু মুমিন, আগ্রহী বান্দা টুপি পরে না কিন্তু মুমিন। বিদ্রোহী বান্দা নামাজ পড়ে না, বেঈমান। কারণ নামাজের প্রতি ঘৃণা, রসুলের আদর্শের প্রতি ঘৃণা। এই কারণে আমাকে উল্টা প্রশ্ন করে, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে তোমার কথায় বোঝা গেল টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই। ইসলামটা কোন পাহাড়ের চিপায় তোমার আব্বা বাবা দাদারা ঢুকায় রাখছে, বের করে দাও। এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। আল্লাহ হেদায়েত দান করুন। এবার হাদিসটা শেষ, মোটামুটি তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এবার আয়াতে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। ঘুরাইয়া বললেন কেন পাঠাই নাই? হ্যাঁ পাঠাইছি। ডাইরেক্ট যদি বলতেন, নবী আমি জগৎ সমূহের রহমত করে আপনাকে পাঠাইছি, ঘুরাইয়া কেন বলছেন? এর একমাত্র কারণ, ও জাতি, দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, তোমাদের জেহেনটা খালি করে নাও, আমার নবীর শুরু শেষ সবটাই হলো রহমতে ভরা। এই জন্য দেখছেননি আল্লাহ কয়, আল্লাহর কথার শুরুতে গরম, পরে আইয়া নরম। নবী আগে নরম, রহমতের নবী তো। এই জন্য আল্লাহ কি কয় জানেননি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, দিনাজপুরের মানুষ জাহান্নামী, আমাকে বরিশালের দিবা, সারা দুনিয়ার মানুষগুলো জাহান্নামী। আল্লাহ আসরের শপথ করে বলেছেন সব মানুষগুলো জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, একজনও বাদ নাই, আলিফ লামে ইস্তিগরাকি, সব মানুষগুলো জাহান্নামী। কিন্তু লাগাইয়া এরপরে কয় একটু থামো, বেশি রাগ কইরো না। ওদিকে রহমতের নবী যেহেতু রহমত, আগে আগে কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত গুলো জান্নাতি।
নবী আশা দিয়া এরপর না, আমারে যারা মানবে না তারা না। নবী রহমত রহমত রহমত। কেমন রহমত? মায়ার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতা আসেনি জমিনে, কোন হিসাব পাইবেননি যে মিছা কয় না। পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তি নাই যার জীবনে মিথ্যা নাই। রহমতের নবী, শেষ নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সেই নবীর উম্মত আমরা। কপাল খারাপ, নবীরে চিনি না। কেমন নবী আমার? যে নবী আমার জীবনে কাউকে 63 বছর হায়াতে গালি দেন নাই। আরো আশ্চর্য কথা, নবীর সামনে দাঁড়ায় দুশমন ইহুদিরা হাজারো গালি দেয়, নবী শুনেন, একটা জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার নবী 63 বছর হায়াতে কখনো দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগ করে তাকান নাই। ওই নবীর আদর্শ দিয়ে দেখছেন নি? মাত্র 13 বছর, পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ, মাত্র 13 বছরে এদের এত আদর্শওয়ালা নবী বানাইছেন। আল্লাহ জিবরাইল আমিনকে লিস্টি পাঠায় দিয়া বলে, জিবরাইল নবীরে লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দেয় এরা সব বিনা হিসাবে জান্নাতি। নবী মাত্র 13 বছরে জান্নাতের লিস্টিওয়ালা মানুষ বানায় ফেলাইছেন। আপনারা কি কিছু কথা শুনবেন? এই উঠা বসা করলে তো আমার আর ভালো লাগছে না। এই ব্যারাম কমান। আপনার উঠার অভ্যাস থাকলে ভিতরে ঢুকছেন কেন? নিজের কপাল পুড়তেছেন, আরেকজনের কপাল পড়ার অপচেষ্টায় আছেন। এটা কি যাত্রার প্যান্ডেল, নাটকের মঞ্চ? মন চাইলে বসলেন, মন চাইলে উঠলেন, মন চাইলে চা খাইবেন, পান খাইবেন, বিড়ি টানবেন। শুরুতেই বলেছি মজলিসটার এত দাম যে বসা মাত্র সবার জীবনের সব গুনাহ মাফ। নবী বলেন, যারা ঘর থেকে বের হইছেন প্রত্যেকের সাথে আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ, আর একটু সামনে আগাবো। আল্লাহর রাস্তা উঠেন না, অনেক কষ্ট লাগে। কুত্তাও এরকম দৌড়ায় না। আমরা আপনাদের পিছনে ওলামায়ে কেরাম যেই পরিমাণ মেহনত করে আর দৌড়াই, বিনিময়ে গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিচ্ছু দেন নাই আলেমদের আজ পর্যন্ত। গ্রামের মসজিদের ইমামের কয় টাকা বেতন দেন? 5 টাকা দেয়, 50 টাকার দম খায়। কি এরপরও 6,000 টাকা বেতন, 6 মাস বাকি। ঠিক নেই? ইমাম সাহেব জুমার নামাজে কইছে নিজে, আসর থেকে সূরাগুলো উল্টা হবে কিন্তু বেতন ঠিক মতো না দিলে। কোনদিন বলে নাই তুমি স্বাধীনভাবে চলো আর সরকারের টাকা খাও। 50,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন, টেবিলের নিচে আরো 50 মারো। আবার সরকারের বিরুদ্ধে লাল বাতি জ্বালাবার স্লোগান দাও, মানববন্ধন করো। আর আলেম মসজিদের ইমাম মাইক লাগায় কয় আমগো ইমাম কিন্তু সমাজের নেতা। সাফাবাজিটা করছে লাইন মতো, কিন্তু ইমামের জেলখানার মতো আটকায় রাখছে। এক ওয়াক্ত নামাজে না থাকলে কি পরিমাণ জবাবদিহিতা লাগে। রিমান্ডের মাইর শুরু হয়ে গেছে। হুজুর গেছিলেন কই? কেজি গায় রিকশা ড্রাইভার, কিও তোমার পাওয়ার কি? কয় ব্যাঙের মতো, আমিও 5 টাকা দেই। ইমামের জেলখানার মতো রাখছে না? একদিনের ছুটি না নিয়ে যদি ইমাম নামাজ না পড়ায়, কি যে কঠিন অবস্থা। অথচ এই দেশের উলামায়ে কেরাম জাতিকে যা দিছে নিঃস্বার্থভাবে এই দেওয়াটা কেউ দেয় নাই।
দিছে দেয় নাই। মোনাজাত দিলেই দোয়া, ও আল্লাহ অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও, চাকরিওয়ালাদের চাকরিতে বরকত দাও, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত বানাও। কোনদিন বরদোয়া করে নাই, মনে কষ্ট নেই নাই, আল্লাহর মোহাব্বতে সবাই দেখলে আগে সালাম দেয়। ও আল্লাহর বান্দারা তাকাইয়া দেখছো করোনার ভেতরে মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগায় ঘুরছে আল্লাহর বান্দারা, আর করোনার লাশগুলো অকাতরে সব পচে গলে গেছে। দুই সন্তান শিক্ষিত কুলাঙ্গার, বাবায় মারা গেছে, লোকেরা টাকা দিয়ে কয় লাশটা বাইরে রাস্তার পাশে ফেলে আয়, লোকেরা টাকা পাইয়া লাশটা বাইরে ফেলে আসছে। সন্তান জানালা লক করে দিছে, জানালা খুলে তাকাইলো না, বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। এই রকম শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা কিছু আর অধিকাংশ আলেম টুপিওয়ালারা ওই লাশগুলো কাঁধের মধ্যে নিলেন, কাফন পরাইলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর সাক্ষী ইতিহাস ভুলে যায় না রে আল্লাহর বান্দারা, এত লাশ হুজুরেরা দাফন করছে, একজনেও করোনায় মরে না। বানায় কইছি স্কুল বন্ধ করে নাই, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, সব অচল হয়ে গেল গোটা দুনিয়া। কিন্তু তাকাইয়া দেখছো আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। নগদ আল্লাহ দেখায় দিলেন, আমি আল্লাহ চাইলে সব পারি। সম্মান কে দেয়? না মানুষ দেয়? মানুষে যদি সম্মানের ভলিউম পাইতো তা আমাকে হুজুর কত আগে পাড়ায় মারতো। মানুষের হাতে চাবি নাই, এ কারণে আমগো চেয়ারের কোনো মেয়াদও নেই। চেয়ারম্যান সাহেবের মেয়াদ আছে না চেয়ারের? সত্য কথাটা বলে। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আছে না? কোরআনওয়ালা আলেম ওলামাদের চেয়ারের মেয়াদ আছে। এরা দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। কিন্তু এই ভাবলো কি কোনো আলেম চলে? দেখেন আপনারা জানবো কি পরিমাণ গালি দেন আমরা জানি না। এরপর একটা গালি কি দিছি বলেন? একটা গালি দেই না। আপনার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, দেখলেই আমরা কাছে টানি, সালাম দেই, হাসি মুখে বলি ভাইজান কেমন আছেন। আর আপনারা খালি কথার আগে গালি, কিছু কয় না, কয় যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। আর একদল পিছে লাগছে কি কয় বেশি নরম, ইমানই নাই। এই হুজুরের ইমান দুর্বল, নরম হুজুর। কত চালাকি করলেন, কোন আলেম আপনার বিরুদ্ধে যায় না, গালি দেয় না, দেখলে সালাম দিছে। এই জন্য যুবকদেরকে বলছি, পৃথিবীতে তোমার জন্য নিঃস্বার্থ বন্ধু এ জমিনের উলামায়ে কেরাম আর কেউ নাই। আর যারা আছে ঠিক সব স্বার্থপর। মা তোমাকে ভালোবাসে, পেছনে স্বার্থ। প্রমাণ? এটা কোন থানা? থানার ডায়েরি তালাশ করো, বহু সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। বহু মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে না? সন্তান বিপদে পড়লে, কঠিন বিপদে, বাপ মায় কয় এটা আমার ছেলেই না। হ্যাঁ, কিন্তু উলামায়ে কেরাম কখনো স্বার্থের জন্য কাউকে মহব্বত করে না। দিল খুইলা দোয়া করে। রহমতের নবী আমার, বুঝি না? আচ্ছা, ও ভাইরা আমার, রহমতের নবী আল্লাহ বললেন আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। এখানে অনেকে তরজমা করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত। আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে বোঝা যায় দুই জগৎ, দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। জগৎ তো আরো আছে, রূহের একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের একটা আলাদা জগৎ, দুনিয়ার এই পৃথিবী নামক জগৎ আলাদা জগৎ।
মরার পরে কবর জগৎ, আলমে বরজখ এক আলাদা জগৎ, হাসরের ময়দান একটা আলাদা জগৎ, জান্নাত জাহান্নাম একটা আলাদা জগৎ। এই জন্য বললাম জগৎ উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য আপনার আমার নবী হলেন রহমত। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের ক্ষেত্রেও নবী রহমত, দুনিয়ার জন্য নবী রহমত, পরকালের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসর জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের ক্ষেত্রে নবী রহমত। কেমনে কেমনে রহমত আমার বলার আর সময় নাই। দুনিয়ার জগতের জন্য নবী রহমত, শুধু এই ক্ষেত্রে 2-4 মিনিট কথা বলি। আমার নবী এমন একটা সময় মক্কা নগরীতে আসছেন, যেই মক্কার মানুষ ছিল মুরব্বি হারা, নবী নাই, কোন ধর্ম মানে না, তারা মুরব্বিও নাই। ওই জাতি এমন খারাপ হয়ে গেছে, মক্কার মতো খারাপ মানুষ চরিত্রহীন আর কেউ ছিল না। এটাই বাস্তব প্রমাণ। যারা মুরব্বি মানে না, যারা তাদের মূল আর যা ইমামদের মানে না, ওই জাতিটা মরার আগেই ধ্বংসের পথে চলে যায়। কত বাহাদুরি করে, আমি কেউরে মানি না, আমি শুধু কোরআন মানি, হাদিস মানি। তুমি আরবি কোরআন পড়তে পারো না, আরবি তাফসীর পড়তে পারো না, আরবি হাদিস পড়তে পারো না, তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি কোরআন মানবা হাদিস মানবা, এই ফাও কথা কেন বলো? তুমি ওলামায়ে কেরাম ছাড়া কেমনে হাদিস বুঝবা? কিভাবে তুমি কোরআন বুঝবা? মুখে আসছে আর বলে দিল যে আমি কোন হুজুর টুজুর মানি না, আমি কোন ব্যক্তি মানি না, আমি কোরআন মানি, হাদিস মানি। কোরআন হাদিস তুমি একা একা জীবনে বুঝতে পারবা? একটা স্পষ্ট মিথ্যা কথা। আমি কোরআন হাদিস মানি আর কিছু মানি না, কোন ব্যক্তি মানি না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী আসলেন মক্কা নগরীতে এমন এক সময় যে মানুষগুলো চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। কেমনে খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করে। রহমতের নবী আসছেন, এমন এক আদর্শ নিয়ে আসছেন, ওই আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ দামি হয়ে গেল। মাত্র 13 বছরে তাদের এত সম্মান। নবী একটা গালিও দিলেন না, চোখ গরম করলেন না, বেতের বাড়ি দিলেন না। ও আল্লাহর বান্দারা, আর আমরা হেদায়েতের পক্ষে মানুষের ডাকার জন্য মনে করছি গালি দিলে বুঝি হেদায়েত পাবে। আল্লাহ কয় লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। মুসা নবী যায় ফেরাউনের দাওয়াত দিতে, আল্লাহ কয় ও মুসা, ফেরাউনের গিয়া তুমি তো গরম মেজাজের গরম কথা বলবা না। ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম কথা বলল, গরম কোন বক্তব্য দিবা না। এর দ্বারা লাভ হবে 2টা। ওই ফেরাউন আমি জানিও জীবনে কালেমা পড়বে না, কিন্তু তারপরও নরম কথা বলবে, এর দ্বারা লাভ 2টা। কথাগুলো সে ফিকির করবে, গবেষণা করবে, আর একটা তার অন্তরে ভয়ে চলে আসবে। হেদায়েতের রাস্তা খোলা আল্লাহ রেখেছেন। এই আয়াতের ব্যাখ্যা দিয়া পাকিস্তানের মুফতি আজম, বর্তমান ইসলামী শরিয়ার জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুহুমের বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর যাদের বয়ান করো তারা কি ফেরাউনের থেকে খারাপ? মুসা নবী ফেরাউনের কাছে যায়, আল্লাহ কয় খবরদার গরম কথা বইলা দূরে সরায়ও না, নরম বয়ান করিও। মুসা নবীর মতো বক্তারে যদি আল্লাহ এই একটা রেস্ট্রিকশন দিয়া দেয়, সীমাবদ্ধতা দিয়া দেয়, তুমি বক্তা যাদের বয়ান করো এরা তো ফেরাউনের মতো খারাপ না, এরা তো আলেমরে মোহাব্বত করে, এরা তো আলেমকে শ্রদ্ধা করে, এদের সামনে তুমি এত জোরে গালাগালি করবে, অধিকার তোমারে কে দিল? নরম কথা বলে এদের দাওয়াত দাও, মাথায় হাত দাও, মোহাব্বত লাগায় দাওয়াত দাও। ও কলিজার যুবকেরা, আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, ভিন্ন টুপিওয়ালারে গালি দেই নাই, তুমি কেন আমার টুপিরে বাঁকা নজরে দেখো? আমি কওমি মাদ্রাসার সন্তান, কই স্কুল
কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি নাই, তুমি কেন কওমের বিরুদ্ধে আঙ্গুল তুলো? আমি তাবলীগের লাইনের সন্তান, তোমাকে বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, তুমি কেন এত গরম ভাব দেখাও? আমি খাঁটি আল্লাহ ওলিয়া উলিয়ার পক্ষে কথা বলি, তাদেরকে মানার চেষ্টা করি, কিন্তু বলি নাই তাদেরকে না মানলে তুমি জাহান্নামে যাইবা, তুমি কেন মাথা গরম করো? ও যুবক, আমি একবারও বলি নাই স্কুল পড়ো, কলেজে পড়ো, ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো, হুজুর হও, একবারও বলি নাই। বরং আমি সাহস দিয়া গেলাম, বাবারা স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, জেনারেল লাইনে থাকার পরেও তারা 5 বেলার নামাজ পড়ে। সত্য কথাটা বলো, আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া কোনোদিন মাদ্রাসার লাইনে যায় নাই, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? মোনাজাত তো সবাই ধরে, তোমার চোখে কেন পানি আসে না? মনে মনে বাহাদুরি করিও না, আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে মা বাবার অভিশাপ লাগছে। কারণ সারাটা রাত মোবাইল হাতে নিয়ে রাত কাটাও, কবিরা গুনাহ করো সারাটা রাত, এক বেলার নামাজ নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করো না। আল্লাহর কসম, শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো আর কষ্ট দাও, আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষক যদি ক্ষমা না দেয়, মা বাবায় ক্ষমা না দিলে আমার আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। এই মাস্তানের ছেলেরা, শিক্ষকের সাথে গিয়া চালাকি করো, ক্ষমা চা, আল্লাহ ক্ষমা দিবেন না। না হয় লিখে রাখ, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে মরবি। মানুষের বরদোয়া বড় মারাত্মক, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া বড় মারাত্মক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী, একদিকে চাচাতো ভাই, ভিন্ন দিকে জামাতা। 7 বছর বয়স থেকে 12 বছরের মাঝখানে নবীর হাতে কালেমা বললেন হযরত আলী। এত দাম হযরত আলী। নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি হলাম নবী ইলম ও হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা আমার আলী। ওই আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমার একটা অক্ষর যিনি শিক্ষা দিবেন তিনি আমার মাথার মুকুট, চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, তার অধিকার, চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন, আমার শিক্ষকের অধিকার। এক অক্ষর যে শিখাইছেন তার এত দাম। আর তুমি শিক্ষকের সাথে মাস্তানি করো না, মেজাজ দেখাও, পাওয়ার দেখাও। বহু পাওয়ার ওয়ালারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে, ইংলিশে কথা কয়। কিও পাগল, কি আবার আলাদা ইংলিশ শিখেনি? কয় না না, ছাত্র জীবনে ভালো ছিল, ইংলিশ পারতো, কিন্তু বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। শ্রোতাদের দিলের মহব্বত আর আকর্ষণের উপর আপনাদের অন্তরের হালাত যেমন, বয়ান তেমন। কোথাও বয়ানে বসলে বয়ান খুঁজে পাওয়া যায় না, খালি ঘড়ির দিকে তাকাইতে হয়। আর কোথাও বসলে 3 ঘন্টা কখন চলে গেল টেরও পাওয়া যায় না। এটা বক্তার কোনো বাহাদুরি নেই। পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম, ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্টেজে বসা আছেন সভাপতি হিসেবে। বক্তা সাহেব বয়ান করতেছেন, প্রধান বক্তা। বয়ান এমন এক অবস্থা তৈরি হয়েছে, মাঠের মধ্যে মনে হয় কিয়ামতের আলামত, শুধু কান্না কান্না কান্না, পরিবেশ ভিন্ন।
খুব খেয়াল করবেন, আপনারা তো খুব চালাক মানুষ, আমাদের টুপিওয়ালাদেরকে মনে করেন আমরা বোকা। তো বোকার কথা শুনতে যেহেতু আসছেনি, একটু খেয়াল করে শুনেন, বাকি আপনি বোকা সাইজেন না। আমরা বোকা বোকা ঠিক আছে, তো বোকার কাছে আসছেন কেন? যেহেতু আসছেনি, এমন আচরণ করেন না যে আপনি আমার থেকেও বোকা সেজে যান। হুজুরদের মাথায় কিছু নাই। অনেকে বলে না, যে বলে তার মাথায় কত কিছু আছে, মনে করেন ডেইলি গাঞ্জা খায়, বিড়ি টানে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, পশ্চিম চিনে না, আউজুবিল্লাহ পারে না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আসসালামু আলাইকুম শব্দটাও শুদ্ধ করে পারে না। কত বড় বেহায়া বেলাজা। হে যদি কয় আমরা বোকা, ব্যাং ব্যাং আছে না, ভাউয়া ব্যাং, বৃষ্টির মধ্যে জিকির করে, এই ব্যাং একদিন হাতি সামনে দিয়ে যায়, হাতিরে ঠাস করে একটা লাথি মারে। কে? এদুরা ব্যাং একটা পাড়া দিলে উপায় আছে, হে হাতির গায়ে লাথি মারে, তো পাওয়ার কেন? তো খুইজা টুইজা দেখে যে ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের একটা পয়সা লাগানো। কিছু চালাক বাঙালি কইবে এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাফসীর। এদিকে তো আবার তাফসীর মাহফিল বেশি হয় না, এখানেও তো মনে হয় তাফসীর লেখছে নাকি? হায় হায়, দরকার নাই ভাই, ডিস্টার্ব করেন না তো। তাফসীর করার মতো যোগ্যতা আল্লাহি, আল্লাহর কসম আমার মধ্যে নাই। বড় বড় তাফসীরকারক যারা আল্লাহ ওয়ালা, তাদের গুলো দেখা শুনে মুখস্থ করে আপনাদেরকে রিপিট করে শোনাবো। অতএব আমি মুফাসসির হতে পারি না, আর একজনেরটা দেখা বয়ান করা নিজের কোনো যোগ্যতা নাই ইলমের, সে কোনোদিন মুফাসসির হতে পারে না, চাপার জোরে হতে পারে। আর আমগো দেশে চাপার জোরে সবই চলে, তো চাপার জোরে চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আর মুফাসসির লিখতে 1000 ভিজিটিং কার্ডে মুফাসসির লিখতে কত দূর আর কালি যায়। মুফাসসিরে কোরআন ভিজিটিং কার্ডের দূরা 1000 এর দাম 400, এখন দাম বেশি হয়তো আর 200 বাড়বে। তাহলে মুফাসসিরে কোরআন লিখতে তো আর বেশি টাকা লাগে না। নিজের প্রশংসা নিজে কেমনে করে এটা আমার বুঝেই আসে না। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? ওটা তো বললেই দিলাম। পটিয়া মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বসে আছেন স্টেজের ভেতরে সভাপতির আসনে। বক্তা সাহেব বয়ান করতেছেন, বক্তার যে কোনো বাহাদুরি নাই সেটা বুঝাইতেছি। বয়ান এমন সুন্দর হচ্ছে, ময়দানে শুধু কান্না। মুফতি সাহেব হুজুর মাইকটা টেনে নিলেন, বক্তাকে বললেন একটু বয়ান বন্ধ করে মাইকটা আমাকে দেন। হযরত মাইক নিয়ে বললেন শ্রোতাদেরকে, আমি আজিজুল হক ইলমের লাইনে, সুলুকের লাইনে, তরিকাতের লাইনে রুহানিয়াত যা পেয়েছি এটা আরেকজনকে দেওয়ার নাম খেলাফত। আমি এই বক্তা সাহেবকে আমি খেলাফত দিয়া দিলাম। স্টেজে দিয়া হুজুর বসে গেলেন, বক্তাকে বললেন আবার বয়ান করেন। বয়ান যখন আবার নতুন করে শুরু করছে, আগের মতো সে রৌনক নাই, কান্নাকাটি নাই, বক্তার জীবন দিয়া ফেলাইতেছে, বয়ান আর আগের মতো। হুজুর আবার মাইক নিয়ে নিলেন, মাইক নিয়ে বললেন আমি যে খেলাফত দিছিলাম তা ফিরাইয়া নিলাম। খেলাফত বাপ, খেলাফত বুঝেন তো, পীর সাহেবরা খেলাফত দেয় না, পীর সাহেবের খলিফা। এখন প্রশ্ন করবে শ্রোতারা,
দিলেন কেন, দেওয়ার পরে নিলেন কেন? প্রশ্ন করার আগেই হযরত জবাব দিয়ে দিলেন। উনি যখন প্রথম বয়ান করতেছিলেন, আমি ভাবতেছিলাম রুহানিয়াতের পাওয়ার এত বেশি তার মধ্যে, এই জন্য আমি খেলাফত দিছি। পরক্ষণে আমি অনুভব করলাম আসলে এই যে রুহানিয়াতের পাওয়ারটা তার নিজের না। আগের বার যে বয়ান করেছে এত রুহানি পাওয়ার আসছে, এটা শ্রোতাদের মধ্যে কোনো খাঁটি আল্লাহওয়ালা আছে, তার রুহানি তাওয়াজ্জু লেগেছে। বক্তার কোনো ক্রেডিট নাই। যদি বক্তা আল্লাহর মুখী হইয়া ইখলাস নিয়ে বসে আর শ্রোতাদের দিলের আকর্ষণ থাকে, মহব্বত থাকে, এর উপরে নির্ভর করে বয়ান হয়। বহু আগে দিনাজপুরে আসছিলাম এক জায়গায়, 2 ঘন্টা বয়ান করার পর একটা স্লিপ দিছে মুসা নবীর ঘটনা বলার জন্য। এই এলাকায় তো আইছে। বয়ান করলাম বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমান এই বোমাবাজদের বিরুদ্ধে। পরের দিন চলে গেলাম ঢাকায়, টেলিফোন করলো একজনে, হুজুর আপনি কি দেশে ইসলাম চান না? আমি বাসায় ঢুকতেছি ঠিক এইটাই, আমি বললাম ইসলাম চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম বোমাবাজি চাই না। অতএব আপনারা বলছেন, আমি আসছি, সবকিছু আল্লাহর দয়া ছাড়া হয় না। বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। তো হাদিসের তরজমা করতেছিলাম, নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা মুহাম্মদ নবী শ্রেষ্ঠ নবীকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই পয়েন্টটা আপনারা একটু খেয়াল করবেন এবং আমাকে প্রশ্ন করলে জবাব দিতে হবে আপনি নিজের থেকে। আবার বলছি, নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরামদের প্রশ্ন, নবী আপনাকে মানে না, তারা কারা? এই পয়েন্টটা খেয়াল করেন। নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি। প্রশ্ন কি করছে কারা জান্নাতি, তা এটা যাই জিজ্ঞাসা করছে। প্রশ্ন ছিল আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন যারা আবার অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি। এবার আপনারা জবাব দিবেন জ্ঞান খাটাইয়া। নবীকে কে মানে? সাহাবাদের প্রশ্ন। নবী জবাব দিলেন যে আমার অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে মানে। বিপরীত কথা কি হবে? এখনো বুঝেন নেই? যারা নবীজির অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতে যাবে, নবীকে মানে, এই জন্যই তো। তাহলে নবীকে কে মানে? যারা নবীর অনুসরণ, অনুকরণ করে। বিপরীত কথা কি দাঁড়াবে? যারা অনুসরণ করে না তারা নবী, কিন্তু নবী এ কথা বলেন নাই। আবারও খেয়াল করেন, যদি কথাটা বুঝতে পারেন তাহলে বহু ভেজালের সমাধান পেয়ে যাবে। আমরা একটু নামাজ পড়নেওয়ালা ভাব নিয়ে চলি, বেনামাজিরে দেখলে সি সি করি, খুব ভাব আমার ইবাদতে। কি ইবাদতের ভাব দেখাই না আমরা? হাজী সাহেবের ভাব, পাগড়িওয়ালার ভাব, খুব ভাব দেখাই। ভাব দেখানোর নাম কিবির, অহংকার। হালাল না হারাম? আপনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে আমিন বলি। আপনি তারাবি 8 রাকাত পড়েছেন, আমরা 20 রাকাত পড়েছি। আপনার কাছে দলিল আছে, আমাদের কাছেও বলেন বলেন
সব কথার শেষ কথায় এই যে আমল করছি কার জন্য? আল্লাহর জন্য। আমল করলে বান্দার সাথে ভাব কেন? আপনি 8 রাকাত পড়ছেন তারাবি আল্লাহর মোহব্বতে না? বলেন। আপনি বুকে হাত বাঁধেন, এই আমলটা কার জন্য? তো আমাদের সাথে ভাব দেখান কেন? ইবাদত করলেন আল্লাহর, ভাব দেখান বান্দার সাথে, বিষয় কি? আল্লাহ হেদায়েত দান করুন। কিবির আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের আমলকে বরবাদ করে। কি উঠবা? ডিস্টার্ব করো না, আমি মোনাজাতটা দিয়ে নাই মেরো। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কেউ লিখতে জানে না, বুঝতে পারে। ওই যে বললাম, সালামটা দিতে পারে না, আইএ পাস বিএ পাস, হে কয় হুজুরেরা ভালো না, ইমাম সাহেব ভালো না। এই জন্য উদাহরণটা টানছিলাম ওই ব্যাঙ আর হাতির। নিজে আউযুবিল্লাহ পারে না, সালাম দিতে পারে না, হে ইমামের ভুল ধরে বয়ে বয়ে। কি ওয়াজ করে? কিসসা কাহিনীর ওয়াজ করে, বলে না? ও ভাই, তুমি জানো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ? তুমি জানো? এই যে কোরআন শরীফ 250 গ্রাম ওজনও নাই, কিন্তু এর হাকিকতে ওজন কত খবর আছে? এই মাত্র এতটুকু কোরআন শরীফের পাওয়ার কত? পৃথিবীর শ্রেষ্ঠ মেধা যা, শ্রেষ্ঠ বিজ্ঞানীর মতো, দার্শনিকের মতো জ্ঞান যাকে আল্লাহ দিয়েছেন, তিনি রহমাতুল লিল, যার কোনো তুলনা। যেই নবীর মতো বড় মুফাসসির আর পৃথিবীতে কেউ, মুহাদ্দিস, মুফতি আছে? সেই নবীকে আল্লাহ কেমন জ্ঞান দিয়েছেন? সেই নবীকে আল্লাহ কোরআনটা দিতে গিয়া ঈসা নবীর মতো ছোটবেলা দিতে পারতেন না? 40 বছরের পরে দিলেন কেন? প্রশ্নের জবাব খুঁজো। আর দিতে গিয়া প্রথম মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আসছে হেরা পাহাড়ে। কোথায়? জবাব দিয়েন, বুঝবেন, ভালো করে বুঝেন। হেরা পাহাড়ে নবী জিবরাইল আসছে কোরআন নিয়ে। নবীজি দীর্ঘ 40 বছর কালেমার কথা বলে না, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, কোনো কাজ নাই। কি করে নবী দীর্ঘ 40 বছর? তো হায়াতটা কম না, বুঝটা কম না। নবী বাইতুল্লাহর অদূরে ওই হেরা পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। ওলামায়ে কেরাম ভুল হইলে এক্ষণ বলে দিবেন, কানে ধইরা সবার সামনে তওবা করো। আপনাদের উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম। বিশেষ করে এখানে হিলি মাদ্রাসার হযরত বসে আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, খুব খেয়াল করেন কথাগুলো। নবীজি দীর্ঘ 40 বছর পরে কোরআন পাইলেন। প্রশ্ন, 40-এর পরে নবীকে কোরআন দিলেন কেন? নাম্বার 2, এই 40 বছর নবী কি করছেন? বাইতুল্লাহ ছেড়ে কোথায়? জবাব দেন। হেরা পাহাড়ে কি করতেন? সাধনা করতেন, ধ্যান করতেন, তাই তো? এবার আপনারা একটু বলেন তো, হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? যারা জানেন তারা বলবেন, যারা জানেন না শুধু শুধু জবান লড়াবেন না। কিছু মানুষ আছে না পারলেও হুদা বক বক করবে, মানে এর কথা কয়ে জিততে হবে। দেখেন না, চায়ের দোকানে বহু চাপাবাজ বয়ে থাকে ফাও খাওয়ার লাগে। আওয়ামী লীগের একজনের পাইছে, কয় বিএনপি তো এই জমিনে নাই। যখন এত প্রশংসা করছে না আওয়ামী লীগের লোক, ফুইলা কয় এই দোকানওয়ালা এর চা দাও তো, ফ্রি 1 কাপ মাইরা দিছে জায়গা। বিএনপির যখন একজন পাইছে, কয় নৌকা শেষ।
বিএমপি প্রশংসা শুই না কয়ে আরে চায়ের লগে একটা বন রুটিও দিও। এরকম চাপাবাজি কইরা 12 কাপ চা খাওয়া শেষ, ফ্রি বন রুটি 6টা। এবার আইছে এলাকার স্কুলের হেডমাস্টার, আইয়ে চায়ের দোকানে চা খাইতেছে, এর লাগে একটু চাপাবাজি করা লাগে তো। স্যার আমরা না স্কুলে না? কহা স্কুলে। আমার চিনেননি? না তো চিনি না। আহা স্যার আমার চিনেন না, আমি সৌদি আরব 5 বছর ছিলাম, কানাডায় ছিলাম 2 বছর, কুয়েতে ছিলাম 1.5 বছর। এরকম কয়েকটা দেশের নাম যখন কইছে স্যার কয় তাহলে আপনি তো ভূগোল সম্পর্কে অনেক অভিজ্ঞ। কয় হ্যাঁ 4 বছর ছিলাম। এবার চাপাবাজ ধরা খাইছিনি। যারা জানেন না বুঝেন না কথা কম বলবেন, ওলামায়ে কেরামদের সাথে চালাকি করবেন, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। বহু চালাকি করছেন, এবার একা একা তওবা করেন। আল্লাহ, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা জানেন তারা বলবেন। এবার আমার থেকে শুনেন বাইতুল্লাহর দাম কেমন তা আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলছেন।